আজ আমরা 2015 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষার শুধুমাত্র 25টি ইংলিশ পোর্শনের উপর যে 25টি কোশ্চেন এসেছিলো সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এবং এই ইংলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো পরীক্ষাতে কোয়ালিফাই করার জন্য। যাই হোক, আমরা আজ দেখে নেব যে কী কী কোশ্চেন এসেছিলো 2015 সালের প্রিলিমিনারি এক্সামে। দেখো, ফার্স্ট কোশ্চেন আছে, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আন্ডারলাইন্ড বিলো। নিচে একটা সেন্টেন্স দেওয়া আছে, তার মধ্যে একটা ইডিয়াম আছে, সেই ইডিয়ামটার অর্থ কী লিখতে হবে, কারেক্ট মিনিং যথার্থ বা সঠিক অর্থ কী লিখতে হবে। দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস, তাহলে কারেক্ট অপশান কী হবে? ইন ভয়েস মানে হচ্ছে স্যাং ওয়েল, মানে ভালোভাবে গান করতে পারা, সিং ওয়েল। তাহলে নট ইন ভয়েস মানে সিং ভালো করে গান করতে না পারে, কিন্তু শুধু পোর্শনটা আছে দেখো ইন ভয়েস। ইন ভয়েস মানে হচ্ছে কণ্ঠস্বর তার ভালো, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, বা গান করতে সে ভালো পারে। তাহলে কারেক্ট আনসার হবে কি, দ্য সিঙ্গার ওয়াজ নট টু সিং ওয়েল হবে, ঠিক আছে। ইন ভয়েস এখানে কিন্তু টু সিং ওয়েল হবে, ঠিক আছে। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? একের বি, ঠিক আছে। কারেক্ট আনসার হবে একের বি। এরপরের কোশ্চেন আছে, দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, ড্যাশ হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। ড্যাশ হিজ ইলনেস, তার অসুস্থতা, ড্যাশ হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন, সে অনুষ্ঠানে যোগদান করেছিল। তাহলে এখানে কী হবে? এখানে হবে ডেসপাইট হবে, ঠিক আছে। ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, আবার আমরা জানি ইনস্পাইট অফ মানেও সত্ত্বেও, কিন্তু এখানে দেখো অপশানে ডেসপাইট আছে, ইনস্পাইট অফ কথাটি নেই, কিন্তু শুধুমাত্র ইনস্পাইট আছে। শুধুমাত্র ইনস্পাইট বসে না, কিন্তু ইনস্পাইটের পর সবসময় অফ বসে। তার জন্য কারেক্ট আনসার কী হবে? ডেসপাইট, ঠিক আছে। ডেসপাইট হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। ডেসপাইট মানে সত্ত্বেও, তার অসুস্থতা সত্ত্বেও সে অনুষ্ঠানে যোগদান করেছিল। নেক্সট আছে, দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ, 3 নম্বর, দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, দ্য স্ট্রিম ওয়াজ ড্যাশ বাই দ্য ওয়াটারফল। এটা খুব ইম্পর্টেন্ট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, দ্য স্ট্রিম ওয়াজ ড্যাশ বাই দ্য ওয়াটারফল। তাহলে স্ট্রিম মানে ছোট নদী, ছোট নদী পুষ্ট হয়েছিল এখানে। ড্যাশ মানে এখানে কিন্তু ওয়াজ ড্যাশ বাই দ্য ওয়াটারফল, এটা কারেক্ট অপশান হবে ফেড, অর্থাৎ 3-এর এডটা কারেক্ট অপশান হবে FED। দ্য স্ট্রিম ওয়াজ ফেড বাই দ্য ওয়াটারফল, এখানে মনে রাখবে ফেড মানে হচ্ছে পরিপুষ্ট হওয়া। ছোট নদীটি পরিপুষ্ট হয়েছিল ঝর্ণার জলে বা ঝর্ণার জলে। তাহলে এখানে কিন্তু দেখো তারপরে বিয়ে আছে ফেড আপ। ফেড আপ মানে কিন্তু ফেড আপটা ফ্রেজাল ভার্ব। ফেড আপ মানে হচ্ছে ইরিটেটেড, ডিস্টার্ব, ঠিক আছে, মানে বিরক্ত বা ক্লান্ত অর্থে। তাহলে এখানে কারেক্ট অপশান হবে কি, 3-এর এডটা ফেড, FED। নেক্সট আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, এ ড্যাশ স্টার ওয়াজ সিন ইন দ্য স্কাই। এ ড্যাশ স্টার ওয়াজ সিন ইন দ্য স্কাই। আর কারেক্ট অপশান কী হবে? এটা হবে বিয়েরটা, অর্থাৎ এ শুটিং স্টার ওয়াজ সিন ইন দ্য স্কাই। মনে রাখবে শুটিং স্টার মানে হচ্ছে উল্কা, ঠিক আছে। শুটিং স্টার মানে হচ্ছে উল্কা, একটা উল্কাকে আকাশে দেখা গিয়েছিল। উল্কা আমরা যেটা বাংলাতে উল্কা বলি, সেটা হচ্ছে শুটিং স্টার, ঠিক আছে। অর্থাৎ তাহলে 4-এর বিয়েরটা হচ্ছে কারেক্ট অপশান। নেক্সট আছে, দেখো, পুটস ওয়ান ইন মাইন্ড। এটা খুব ইম্পর্ট্যান্ট, পুটস ওয়ান ইন মাইন্ড। এটা মনে রাখবে, এটা মানে হচ্ছে মনে করিয়ে দেওয়া, পুটস ওয়ান ইন মাইন্ড, ঠিক আছে। পুটস ওয়ান ইন মাইন্ড মানে হচ্ছে মনে করিয়ে দেওয়া, এটা হচ্ছে একটা ইডিয়াম বা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে মনে করিয়ে দেওয়া। তাহলে নিয়ারেস্ট কোনটা হবে? নিয়ারেস্ট ওয়ার্ড হবে, এটা কারেক্ট অপশান হবে কি, রিমাইন্ডস, সি এর উত্তরটা। তাহলে পুটস ওয়ান ইন মাইন্ড মিনস রিমাইন্ডস, অর্থাৎ 5-এর সি এরটা হবে, রিমাইন্ড মানেও মনে করিয়ে দেওয়া। নেক্সট আছে, দেখো, বুক মে বি ইউজড উইথ ড্যাশ। খুব ইম্পর্টেন্ট এটাও, বুক মে বি ইউজড উইথ ড্যাশ। আমরা কোন এই বুক শব্দটাকে কোন শব্দ, মানে এই বুক ওয়ার্ডটাকে কার সঙ্গে আমরা রিলেট করি, মানে কার সঙ্গে সম্পর্কিত এই বুক শব্দটা। এটা কারেক্ট অপশান হবে টিকিট। আমরা বলি না টিকিট বুকিং করতে হবে, সিট বুকিং করতে হবে, ঠিক আছে, সেরকম টিকিট এখানে কিন্তু কারেক্ট অপশান হবে টিকিট, ঠিক আছে। তাহলে 6-এর সি এরটা হচ্ছে কারেক্ট অপশান, টিকিট। নেক্সট আছে, দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। এখানে দেখো জেনার আছে, জেনার শব্দটা নিয়ারেস্ট ওয়ার্ড লিখতে হবে। জেনার মানে হচ্ছে একটা বিশেষ ধরন বা রকমকে আমরা জেনার বলি, একটা বিশেষ রকম বা ধরন, ঠিক আছে।
তাহলে কারেক্ট অপশান হবে কি, কোনটা হবে, এ স্পেসিফিক ক্যাটাগরি, ঠিক আছে, স্পেসিফিক ক্যাটাগরি হবে কারেক্ট অপশান। তাহলে 7-এর বিয়েরটা হচ্ছে আনসার। নেক্সট আছে দেখো, পুট ইন এ কারেক্ট পার্টিসিপেল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। মেরি ড্যাশ, কারেক্ট পার্টিসিপেল বসাতে হবে, মেরি ড্যাশ উই ওয়ের ফ্রিড ফ্রম অ্যাংজাইটি, তাহলে এটা মেরি হ্যাভিং অ্যারাইভড হবে, মেরি হ্যাভিং অ্যারাইভড উই ওয়ের ফ্রিড ফ্রম অ্যাংজাইটি। এখানে লক্ষ্য করো, দেখো এখানে যেটা দেওয়া আছে, এখানে লক্ষ্য করো যে মেরি অ্যান্ড উই, এটা দুটো কিন্তু সাবজেক্ট আলাদা, ঠিক আছে। এটা যে নিয়মে আমরা এটা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলিউট, ঠিক আছে। দুটো বাক্যের সাবজেক্ট আলাদা হবে, একটা ঘটনা ঘটার পর আরেকটা ঘটনা ঘটবে। মেরি আসাতে আমরা উদ্বেগ থেকে মুক্ত হয়েছিলাম, তাহলে মেরি হ্যাভিং অ্যারাইভড, ঘটনাটা হচ্ছে সাবজেক্ট যুক্ত হ্যাভিং যুক্ত মেন ভার্বের পিপি ফর্ম যুক্ত মেন ক্লোজ, ঠিক আছে। সেকেন্ড সেন্টেন্স, দ্বিতীয় যে বাক্য যেটা আছে পুরোটাই। তাহলে এখানে গঠনটা ফার্স্ট পোর্শনের গঠনটা মনে রাখবে, সাবজেক্ট যুক্ত হ্যাভিং যুক্ত মেন ভার্বের পিপি ফর্ম যুক্ত অবজেক্ট। তাহলে এখানে কোনটা কারেক্ট আনসার হবে, মে হ্যাভিং অ্যারাইভড, এরটা হচ্ছে কারেক্ট আনসার, বাকিগুলো হবে না। নেক্সট আছে দেখো, চুজ দ্য, নয়েরটা দেখো, চুজ দ্য অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। দ্য অপোজিট মিনিং, দ্য ক্রাউড ফেল্ট স্টুপিফাইড বাই দ্য লেকচার। তাহলে এখানে স্টুপিফাই মানে স্টুপিফাই করা মানে হচ্ছে হতভম্ব করা, হতচকিত করা, স্টুপিফাই করা। তাহলে কারেক্ট অপশান এটা অপোজিট বলতে হবে, বিপরীত শব্দ কী হবে, বিপরীত শব্দ এটা এনকারেজড হবে, ঠিক আছে। দ্য ক্রাউড ফেল্ট এনকারেজড বাই দ্য লেকচার, তাহলে এনকারেজ মানে একটু সাহসী হয়েছিল একটু, ঠিক আছে। তাহলে এনকারেজ মানে এটা কারেক্ট অপশান হবে 9-এর ডিএরটা, এনকারেজড। নেক্সট আছে দেখো, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। দ্য সাইলেন্স অফ দ্য চিলড্রেন ওয়াজ সিনিস্টার। দ্য সাইলেন্সের অপোজিট ওয়ার্ড কী হবে, বিপরীত শব্দ, সাইলেন্সের অপোজিট ওয়ার্ড হবে ক্যাকোফোনি। বিয়েরটা দেখো, 10-এর বিয়েরটা কারেক্ট আনসার ক্যাকোফোনি। ক্যাকোফোনি মানে হচ্ছে কর্কশ উচ্চস্বরে কর্কশ চিৎকার, যেটাকে আমরা ক্যাকোফোনি বলি। তাহলে সাইলেন্সের অপোজিট হচ্ছে ক্যাকোফোনি। নেক্সট আছে দেখো, হ্যান্ড অ্যান্ড গ্লোভ মিনস। হ্যান্ড অ্যান্ড গ্লোভ মানে কি, হ্যান্ড অ্যান্ড গ্লোভ মানে হচ্ছে অন্তরঙ্গ, খুব ঘনিষ্ঠ। তার সেক্ষেত্রে আমরা মানে হ্যান্ড অ্যান্ড গ্লোভ হচ্ছে একটা ইডিয়াম, এটার অর্থ হচ্ছে খুব ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ। তাহলে কারেক্ট অপশান হবে কোনটা, ইন্টিমেট টার্মস, ইন্টিমেট টার্মস, ঠিক আছে। অর্থাৎ 11 ডিএরটা কারেক্ট আনসার হবে ইন্টিমেট টার্মস। নেক্সট আছে দেখো, ইউজ সুটেবল অক্সিলিয়ারি ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। অক্সিলিয়ারি ভার্ব মানে আমরা যেটাকে হেল্পিং ভার্ব বলি, তাহলে সঠিক হেল্পিং ভার্ব বসাতে হবে। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে মাদার সেজ ইউ ড্যাশ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স, এটা হবে ইউ আর টু গো। তাহলে হ্যাভ টুও ব্যবহার করা হয়, মনে রাখবে। ইউ হ্যাভ টু কখন ব্যবহার করা হয়, যখন কোনো কাজ বাধ্যবাধকতা অর্থে হয় ব্যবহার করা হয়, অর্থাৎ আমাকে আজ স্কুলে যেতেই হবে, আই হ্যাভ টু গো টু স্কুল টুডে, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব। আর আই এম টু, ইজ টু, আর টু কখন ব্যবহার করা হয়, মানে আই এম ইনস্ট্রাক্টেড বা আই এম অর্ডার্ড বাই সামওয়ান টু ডু সামথিং, অর্থাৎ আমাকে যদি কেউ নির্দেশ করে বা আদেশ করে কোনো কিছু করতে, আদেশ বা নির্দেশ পেয়ে আমি যখন কোনো কাজ করছি, সেক্ষেত্রে আমরা অবশ্যই আর টু, এম টু, ইজ টু, আর টু ব্যবহার করব। তাহলে এটা আর টু হবে। মাদার যেহেতু বলেছিল, মানে মাদার ইনস্ট্রাক্টেড মি, তাহলে সেক্ষেত্রে আমরা এই জন্য আমরা ইউ আর টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স, অর্থাৎ কারেক্ট আনসার হবে 12-এর বি। নেক্সট আছে দেখো, 13 নম্বর, ফিল ইন দ্য স্পেস উইথ দ্য ইনফিনিটিভ ড্যাশ, দুটো ড্যাশ আছে, ড্যাশ ড্যাশ ফল্ট ইজ ইজি। এটা একটা ইডিয়াম বা একটা ফ্রেজ আমরা প্রায় ব্যবহার করে থাকি। টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, অর্থাৎ দোষ ধরা সহজ, টু ফাইন্ড ফল্ট ইজ ইজি। তাহলে কারেক্ট অপশান হবে কি, ডিএডটা, 13 ডিএডটা, টু ফাইন্ড ফল্ট ইজ ইজি। নেক্সট আছে দেখো 14 নম্বর, দেয়ার ওয়াজ এ ড্যাশ অন দ্য মিড নাইট ট্রেন, ইনসার্ট কারেক্ট ফ্রেজাল ভার্ব। এখানে কারেক্ট ফ্রেজাল ভার্ব কী হবে, হোল্ড আপ হবে, হোল্ড আপ। হোল্ড আপ মানে হচ্ছে ডিলে করা, স্টে করা, ঠিক আছে। মিড নাইট, দেয়ার ওয়াজ এ হোল্ড আপ অন দ্য মিড নাইট ট্রেন, মধ্যরাত্রির যে ট্রেন ছিল সেটা একটু ধীরে মানে ডিলে ছিল, একটু দেরি হয়ে গেছে, মানে হোল্ড আপ ছিল, কোনো কারণে সে আটকে পড়েছিল, ঠিক আছে। ট্রেনটা কোনো কারণে আটকে পড়েছিল বা দেরি হয়েছিল কোনো কারণে। নেক্সট আছে, তাহলে কারেক্ট অপশান হবে হোল্ড আপ। নেক্সট আছে দেখো ঠিক 15 নম্বর, ইনসার্ট কারেক্ট অ্যাডভার্ব ফ্রেজ ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস, নিচে অ্যাডভার্ব ফ্রেজ বসাতে হবে। ডু দিস ইন এ শর্ট টাইম ইন এ ড্যাশ ম্যানার, যেহেতু এটা খুব কম সময়ের মধ্যে করতে বলেছে, কিন্তু ইন এ ড্যাশ ম্যানার, কী করতে হবে, কাজটা কম সময় কিন্তু
কাজটা কেমনভাবে করতে হবে, ইনে সুইফট ম্যানার করতে হবে। সুইফট মানে হচ্ছে দ্রুত গতিতে, যেহেতু সময়টা কম আছে আমাদেরকে কাজটা সুইফট ম্যানারে করতে হবে। সুইফট মানে হচ্ছে র্যাপিড, খুব তাড়াতাড়ি করে করতে হবে, দ্রুত গতিতে করতে হবে। তাহলে কারেক্ট অপশান হবে কি 15 বিয়েরটা, সুইফট ম্যানার। নেক্সট আছে দেখো, ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। উপযুক্ত প্রিপোজিশন বসাতে হবে। হি হিন্টেড ড্যাশ সাম লস্ট ট্রেজার। এখানে দেখো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হিন্টেডের পর সবসময় অ্যাট ব্যবহার করা হয়। হিন্ট অ্যাট মানে সাজেস্ট করা, কোনো কিছুর ইঙ্গিত দেওয়া বা সংকেত দেওয়া কোনো কিছু। তাহলে কারেক্ট অপশান হবে কি ডিএটটা, হিন্ট অ্যাট। নেক্সট আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। ইউ হ্যাড বেটার ড্যাশ পারমিশন। ইউ হ্যাড বেটার আক্স পারমিশন হবে। আক্স পারমিশন মানে হচ্ছে অনুমতি চাওয়া বা অনুমতি নেওয়া। তাহলে কারেক্ট অপশান হবে কি 17 বি, আক্স পারমিশন। নেক্সট আছে দেখো, ফিল ইন উইথ রিলেটিভ প্রোনাউন দ্য ব্ল্যাঙ্ক স্পেস বিলো। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। রিলেটিভ প্রোনাউন কোনগুলো, হু, হুইচ, ঠিক আছে, হু, হুইচ, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হুজ, হোয়ার, এগুলো রিলেটিভ প্রোনাউন। তাহলে কারেক্ট অপশান কী হবে, হু ড্যাশ স হার ডিড নট পিটি হার। তাহলে এখানে কোনটা হবে, এটা দ্যাট হবে। অর্থাৎ হু দ্যাট স হার, দ্যাট কখন কী অর্থে ব্যবহার করা হচ্ছে, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা দ্যাট বোঝানোর ক্ষেত্রে দ্যাট ব্যবহার করে থাকি। তাহলে এখানে হু দ্যাট স হার ডিড নট পিটি হার, তাহলে দ্যাট হবে কারেক্ট অপশান। নেক্সট আছে দেখো 19 নাম্বার দেখো, ফিল ইন উইথ রিলেটিভ প্রোনাউন দ্য ব্ল্যাঙ্ক স্পেস বিলো। এখানেও রিলেটিভ প্রোনাউন বসাতে বলেছে। দ্য সান ড্যাশ রেজ গিভ লাইফ টু দ্য আর্থ ওয়াজ রিগার্ডেড বাই দ্য এনসায়েন্টস অ্যাজ এ গড। তাহলে এখানে দ্য সান হুজ রেজ হবে, হুজ মানে যার বা যাদের। তাহলে হুজটা আমরা পজিটিভ সেন্সে ব্যবহার করি, যার বা যাদের অর্থে। তাহলে দ্য সান হুজ রেজ, তাহলে হুজ মানে যার, এখানে যার আলো বা রশ্মি পৃথিবীতে জীবন দেয়, ওয়াজ রিগার্ডেড বাই দ্য এনসায়েন্টস অ্যাজ এ গড। প্রাচীন মানুষেরা তাকে মানে গড মানে ভগবান হিসেবে বিবেচনা করে। তাহলে এটা কারেক্ট অপশান হবে হুজ, 19 বিয়েরটা। নেক্সট আছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আন্ডারলাইন্ড। অর্থাৎ এখানে একটা ইডিয়ামের নিচে দাগ দেওয়া আছে, তার মানে বলতে হবে, নিয়ারেস্ট ওয়ার্ড কোনটা হবে সেটা বলতে হবে। নো ওয়ান ডেয়ার কল ইন কোশ্চেন হিজ অনেস্টি। কল ইন কোশ্চেন মানে হচ্ছে কোনো কিছু সন্দেহ করা, ঠিক আছে, বা কোনো কিছুর প্রতিদ্বন্দ্বিতা করা, চ্যালেঞ্জ জানানো। অর্থাৎ এটা কারেক্ট অপশান হবে চ্যালেঞ্জ। তাহলে ডিএটটা, নো ওয়ান ডেয়ার চ্যালেঞ্জ হিজ অনেস্টি। চ্যালেঞ্জ মিনস হচ্ছে কল ইন কোশ্চেন, প্রতিদ্বন্দ্বিতা করা বা কোনো কিছু, ঠিক আছে, এখানে প্রতিদ্বন্দ্বিতা করা বা কোনো কিছু মানে সন্দেহ করা বা এই অর্থে ব্যবহার করো, কল ইন কোশ্চেন। তার কারেক্ট অপশান হবে চ্যালেঞ্জ। নেক্সট আছে, অ্যাপ্রুভাল মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন। আমরা নিচের কোন ইন্টারজেকশন ব্যবহার করি অ্যাপ্রুভাল বোঝানোর জন্য। অ্যাপ্রুভাল মানে সমর্থন বা কোনো কিছুতে সম্মতি জানানো। তাহলে কারেক্ট অপশান হবে কি ব্র্যাভো। ব্র্যাভো মানে আমরা ব্র্যাভো কখন ব্যবহার করি, অর্থাৎ কেউ কারো প্রশংসা করার ক্ষেত্রে আমরা ব্র্যাভো ওয়ার্ডটা ব্যবহার করি, বা তার কাজটাকে আমরা সম্মতি জানানোর জন্য ব্র্যাভো ওয়ার্ডটা ব্যবহার করি। ব্র্যাভো, ইউ হ্যাভ ডান ওয়েল, সাবাস তুমি ভালো করেছো। তাহলে এক্ষেত্রে আরেকটা আনসার হবে সিএটটা, অ্যাপ্রুভাল মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন ব্র্যাভো। নেক্সট আছে, এ পারসন অন দ্য ভার্জ অফ ডেথ অফ অ্যান ইলনেস। একটা ব্যক্তি যে একেবারে মৃত্যুর কিনারাতে গেছে, মানে মৃত্যুর একদম গোড়ায় পৌঁছে গেছে, অর্থাৎ আর মর্মমর্ম অবস্থা, তাকে আমরা কেমনভাবে অসুস্থ বলি, সিরিয়াসলি ইল, না টার্মিনালি ইল, না স্পোরেডিক্যালি ইল, না নান অফ দ্য অ্যাবাভ। এটা কারেক্ট অপশান হবে কি টার্মিনালি ইল। টার্মিনালি ইল মানে প্রায় একদম অন্তিম, টার্মিনাল মানে একদম শেষ জায়গাতে পৌঁছে গেছে, অসুস্থতার একদম অন্তিম লগ্নে পৌঁছে গেছে। তাহলে এটা কারেক্ট অপশান হবে কি 22 বিয়েরটা, টার্মিনালি ইল। এরপরে আছে দেখো, অ্যান এন্ডোক্রিনোলজিস্ট। এন্ডোক্রিনোলজিস্ট ডিলস উইথ। এন্ডোক্রিনোলজিস্ট কিসের সঙ্গে, মানে এন্ডোক্রিনোলজিস্ট কোন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ কী নিয়ে সে গবেষণা করে বা কাজ করে। তাহলে এটা কারেক্ট অপশান হবে গ্ল্যান্ডস, গ্রন্থি, ঠিক আছে, গ্ল্যান্ডস অর্থাৎ পিটিউটার বিভিন্ন জায়গায় যে গ্রন্থি আছে সেই সব নিয়ে সে গবেষণা করে বা পরীক্ষা নিরীক্ষা করে। তাহলে কারেক্ট অপশান হবে কি 23 বিয়েরটা, ঠিক আছে, গ্ল্যান্ডস। নেক্সট আছে, স্টোইক পারসন ক্যান ড্যাশ। স্টোইক মানে যে একটি খুব ধৈর্যশীল হয় তাকে স্টোইক পারসন বলে।
তাহলে কারেক্ট অপশান হবে ক্যান এন্ডিওর, এন্ডিওর মানে হচ্ছে সহ্য করা, তাহলে এটা হবে 24-এর বিয়ের উত্তরটা হচ্ছে কারেক্ট অপশান এন্ডিওর, এন্ডিওর মানেও সহ্য করা। নেক্সট আছে দেখো, ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স, হিয়ার ইজ দ্য ড্যাশ ওয়াচ ড্যাশ ইউ আক্স ড্যাশ। তাহলে এখানে কি কি প্রিপোজিশন বসবে, হিয়ার ইজ দ্য ওয়াচ দ্যাট ইউ আক্স ফর, এখানে দ্যাট হবে, এইটাই সেই ঘড়ি যেটি তুমি চেয়েছিলে। আক্স ফর মানে কিন্তু চাওয়া হয়, আক্স ফর, আই এম আস্কিং ফর এ গ্লাস অফ ওয়াটার, আমি এক গ্লাস জল চাইছি। আর এখানে দ্যাট কেন বসছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে আমি সেই ঘড়িটি, এটাই হচ্ছে সেই ঘড়িটি যেটি তুমি চেয়েছিলে। তাহলে দ্যাট অ্যান্ড ফর হবে, অর্থাৎ কারেক্ট আনসার হবে কি বিএডটা, ঠিক আছে, কারেক্ট অপশান হচ্ছে বিএডটা, দ্যাট ফর। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং অবশ্যই নিজেদের মতামত প্রকাশ করবে, কি কি বিষয় নিয়ে আলোচনা করলে ভালো হয়, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।